রাজ্যে দায়িত্বে এসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করে দিয়েছে বিজেপি সরকার। সেই মতো অন্নপূর্ণা যোজনা তথা অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যদিও এই যোজনার ফর্ম ফিল আপ নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন এই ফর্ম ফিল আপ বেশ জটিল। এবার তাই আবেদনকারীদের সুবিধার্থে বিশেষ শিবিরের আয়োজন করলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। প্রকল্পের সুবিধে যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আবেদন প্রক্রিয়ায় কেউ যাতে সমস্যার মুখে না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। রবিবার পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই ফর্ম ফিল আপ শিবিরের সূচনা হয়। স্থানীয় কর্মী সমর্থকদের সহযোগিতায় বহু মহিলার আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সহায়তাও প্রদান করা হয়। শিবিরে উপস্থিত মহিলাদের আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিধায়ক সুদীপ মুখার্জি জানান, অনেক মহিলা বিভিন্ন কারণে অনলাইনে আবেদন করতে বা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ফর্ম জমা দিতে সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে প্রবীণ এবং গ্রামীণ এলাকার বহু মহিলার কাছে ডিজিটাল পরিষেবা সহজলভ্য নয়। সেই বিষয়টা মাথায় রেখেই ওয়ার্ড ভিত্তিক এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে বিধায়ক আরও জানান, আগামী কয়েকদিন ধরে পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের ফর্ম ফিল আপ শিবির চলবে। এর ফলে আরও বেশি সংখ্যক মহিলা সহজে আবেদন করতে পারবেন এবং সরকারি প্রকল্পের সুবিধে পাবেন। কি বলছেন বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি, শুনবো। কাজটা চলছে যাতে সঠিক গরিব মানুষ সরকারের এই সুযোগটা পায়, তার ব্যবস্থাই চলছে। আগেরবারে অনেক ফেক হয়েছিল, এখন পর্যন্ত 32 লাখ টাকার উপর পশ্চিমবঙ্গে পাওয়া গেছে ফেক লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, কী বলে ওই তফসিলি বন্ধু, আরও বিভিন্ন ক্ষেত্রে সামাজিক যে এইগুলো আছে সুযোগ সুবিধাগুলো, সেটা আর্থিক সাহায্য, অন্যান্য সাহায্য, সেটা ব্যাহত হয়েছে। হ্যাঁ, নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, টাকা আত্মসাৎ হয়েছে, সেটা এবার হবে না। কিন্তু সরকার মানুষের আশীর্বাদে এসছে, মানুষের জন্য। মানুষ ফর্ম দেখে একটু ভয় খাচ্ছে। ফর্মে 3টে পাতা ফিল আপ করতে হচ্ছে, 6টা পাতায় আপনার ওই হ্যাঁ বা না, সমস্ত তথ্যটা যাচাই করতে হবে। কারণ এই 15 বছরের রাজত্বে হবে, তারা কেউ সিপিএমের আমলেও বামফ্রন্টের আমলেও প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা ঢুকাই দিয়ে গেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার নিত। সরকারের সমস্ত সুবিধা, ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সুবিধা ভারতবর্ষের নাগরিকরা পাবে, বিদেশিরা পাবে। এই শিবিরকে ঘিরে স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ এবং স্বচ্ছ করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয়দের একাংশও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কি বলছেন আবেদনকারী মহিলারা, শুনব। অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করতে এসছেন, কেমন লাগছে? আর কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না? এগুলা মিলে ভরে দিচ্ছে, মানে হেল্প পুরো পাচ্ছ, প্রশাসন থেকে হেল্প পুরো পাচ্ছ। 3000 টাকা পাবে, কেমন লাগবে? আপনার ভান্ডার ভর্তি করতে এসেছেন, কি বলবেন? আগে তো আপনার ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হচ্ছে? नहीं, कोई समस्या नहीं हो रहा, सब बहुत हेल्पफुल है, सब हेल्प कर रहे हैं। यहाँ पे भैया लोग सब कोई एमएलए है, फिर काउंसलर है, पाड़ा का भी सब कोई सब हेल्प कर रहा है। कोई चीज़ का कोई प्रॉब्लम नहीं। फॉर्म भरने में कोई दिक्कत नहीं हो रही? नहीं, कोई दिक्कत, सब हेल्प करके सब कर। आगे 1500 मिलता था, अभी 3000 मिलेगा, तो बहुत इसमें अच्छा लग रहा है। पहले 1500 मिलता था, अब 3000 मिल रहा है, उससे बहुत ज़्यादा हेल्प हो जाएगा सभी को। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম হচ্ছে, কোনো সমস্যা? ना, कोई समस्या नहीं। লোক বলছে এতে তো ফর্ম ইয়ে হচ্ছে, দিয়া 12টা পাতা দেওয়া আছে, ওটাই কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই, সব যদি ডকুমেন্টস থাকে কোনো সমস্যাই নেই। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাজ্যে এসেছে নতুন সরকার, বিজেপি সরকার, এবং ভোট পূর্বের প্রতিশ্রুতির মতো বিজেপি ঘোষণা করেছে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের। লক্ষ্মী ভাণ্ডার, যেখানে পূর্বে থাকা সরকার, তৃণমূল সরকার, তারা লক্ষ্মী ভাণ্ডার দিতেন, অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি মহিলাকে 1500 টাকা করে দেওয়া হতো, এবং অন্নপূর্ণা ভাণ্ডারে সেটি দেওয়া হবে 3000 টাকা করে, এমনটাই ঘোষণা করেছিল বিজেপি। এবং সেরকমই সরকারে আসার পরেই অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছে। শুরু হয়ে গেছে ফর্ম দেওয়া এবং ফর্ম ফিল আপ। ইতিমধ্যেই কিন্তু
যেটা সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেই ফর্মের 12 পাতার ফর্ম রয়েছে এবং সেখানে শুধু ব্যাংক ডিটেলস, মানে যে মহিলা প্রাপক তার ব্যাংক ডিটেলস বা তার ডিটেলস শুধু নয়, অনেক কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হচ্ছে সরকারকে। যেমন শিশুদের ভ্যাকসিন থেকে শুরু করে শিশুরা কোন জায়গায় পড়ে, কার কটা গাড়ি রয়েছে, 4 হুইলার না 2 হুইলার, কার পাকা বাড়ি রয়েছে বা না রয়েছে, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই যে মন্ত্রী রয়েছেন, ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রী রয়েছেন অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই সকল যে তথ্যগুলি রয়েছে এই তথ্যগুলি একেবারেই তাদের পোর্টালে উঠে যাবে এবং আগামী দিনে অনেক কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, যে স্কিম, সেগুলি আসতে চলেছে এবং তার জন্য তখন ডাইরেক্টলি যাতে মানুষকে পরিষেবা দিতে পারে সেই চেষ্টায়, সেই জন্যই তারা তথ্য সংগ্রহ করছেন। এবং এই যে অন্নপূর্ণা ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের প্রথমে যেটা বলা হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডারের পরই যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকেও যে অভিযোগ উঠে আসে যে শাসক দলের পক্ষ থেকে যে বিভিন্ন পুরুষ যারা তাদের নামেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার, তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছে, এমনও কিন্তু নজির আমরা দেখতে পেয়েছি এবং সেই জন্যই কিন্তু এই যে ভেরিফিকেশন, এত ডিটেলস নেওয়া সেই কারণে। এবং এছাড়াও যখন আমরা সাধারণ মানুষের কাছে যাই, ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ। সাধারণ মানুষের কাছে যখন আমরা যাই তারা কিন্তু বলে তাদের এই ফর্ম ফিল আপ করতে কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে না, যেটা তৃণমূলের অভিযোগ তুলছে যে 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্ম ফিল আপ করতে কোনোরকম কোনো অভিযোগ বা তাদের কোনো অসুবিধা সেরকম ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা কাল পৌঁছে গেছিলাম সেরকমই একটি ক্যাম্পে, যেখানে কিন্তু সাধারণ যারা মহিলা তারা যারা ফর্ম ফিল আপ করছে তারা বলে যে তাদের যে কাউন্সিলর রয়েছে তারা তাদেরকে সাহায্য করছে এবং পুরুলিয়ার যিনি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বিজেপির যেটা বিধায়ক, তিনি কিন্তু প্রত্যেকটি জায়গায় গিয়ে যেখানে ফর্ম ফিল আপ চলছে সেখানে গিয়ে গিয়ে তাদেরকে সাহায্য করছে এবং তাদেরকে সাহায্য করতে দেখাও গেছে, আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনিও বলেন যে স্বচ্ছতার জন্য কিন্তু এই প্রক্রিয়া এবং সাধারণ যারা মহিলা তারা কিন্তু ইতিমধ্যেই অনায়াসে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। রাজ্যে দায়িত্বে এসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করে দিয়েছে বিজেপি সরকার, আর সেই মতো অন্নপূর্ণা যোজনা তথা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যদিও এই যোজনার ফর্ম ফিল আপ নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে, কেউ কেউ মনে করছেন এই ফর্ম ফিল আপ বেশ জটিল। এবার তাই আবেদনকারীদের সুবিধার্থে বিশেষ শিবিরের আয়োজন করলেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি। প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে পৌঁছে যায় এবং আবেদন প্রক্রিয়ায় কেউ যাতে সমস্যার মুখে না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। রবিবার পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই ফর্ম ফিল আপ শিবিরের সূচনা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।